আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি হাদিস বলবো সালাত সম্পর্কে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি, তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর ওই ব্যক্তি যদি দিনে 5 বার ওই পুকুরে গোসল করে, তাহলে তাহলে কি তার গায়ে কোনো গুনাহ থাকতে পারে, ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, না। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে আমি আপনি যদি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার আপনার গায়ে কোনো গুনাহ থাকবে না, আমার আপনার কোনো পাপ থাকবে না। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে আমরা মূল্যায়ন করি এবং মেনে নিই। তিনি রাতে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করি। যাই যেখানে যে কাজেই থাকি না কেন, সালাত আমাদেরকে আদায় করতেই হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে। আর এই নামাজের হিসাব যার সঠিক হবে সে পরকালে সুখময় হবে, আর যার আপনার ত্রুটিযুক্ত হবে এর চাইতে কপাল পোড়া আর কেউ হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসিরে বলছেন যে জাহান্নামীরা বলবে যে, কী ব্যাপার, তোমরা আজকে জাহান্নামে কেন? বলবেন যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মুসাল্লি ছিলাম না। তাই আসুন আমরা যথাসময়ে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করি। আল্লাহ তাআলা কবুল করুক, সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, ভিডিওটি লাইক লাগলে দিনের স্বার্থে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।